আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্নোত্তর আসর দৈনন্দিন জীবন ইসলাম পর্বের আজকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এবং ইসলামের রীতিতে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি। গতবারের মতো আমরা আজকেও প্রশ্নোত্তর পর্ব শুরু করতে যাচ্ছি। এই প্রোগ্রামটি আমরা চেষ্টা করছি ইউটিউবে লাইভ স্ট্রিমের মাধ্যমে বিশ্বের অন্যান্য বাংলাদেশি ভাই বোনদের যেন কিছু উপকার হয় তার চেষ্টা আমরা করছি। আমাদের হাতে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নের উত্তর যথারীতি প্রদান করবেন আমাদের এই শ্রদ্ধেয় জনাব ডক্টর আবুল কালাম আজাদ। চলুন আমরা ওনার সাথে একটু কুশল বিনিময় করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। নাহমাদুল্লাহ ওয়া নাশকুরু। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে প্রশ্নের দিকে যাচ্ছি। প্রথম প্রশ্ন করেছেন এক বোন, মুহতারাম, ইসলামে দাওয়াতি কাজ করার কোনো বিধান আছে কি? দাওয়াতি কাজ না করলে কি আমরা অমুসলিম দেশে থাকতে পারবো? দায়ী হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে জানালে খুশি হব। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়িল্লাহ ওয়া মান আহাব্বাহুম ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আবার শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এমন একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার তৌফিক দিয়েছেন। অবশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে যারা চেষ্টা করে আমি তাদেরকে পথ দেখিয়ে দিই। আমি তো মনে আছে যখন আপনাদের ওখানে সফর করেছিলাম, ভাইদের সাথে কথা বলে আমি এত বেশি ইমপ্রেসড হয়েছিলাম যে যাদের আন্তরিকতা আছে এবং ইখলাস আছে, চেষ্টা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একটা সুন্দর ব্যবস্থা করেই দেন। তো আমি তো বোধহয় গেছিলাম 1 বছর মতো হয়েছে নাকি। জি জি। এর ভিতরে তো আপনারা আলহামদুলিল্লাহ একটা মসজিদও নিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এবং আমি তো মেসবা ভাই এবং শাহিন ভাই, মামুন ভাই, তারপরে আরো কয়েকজনের ফেসবুকের মাধ্যমে মোটামুটি একটা আপডেট আমি পেয়ে যাই যে কি হচ্ছে না হচ্ছে। এবং এইভাবেই যে আপনারা দিনের পথে যে কাজ করে চলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আমি এই কথাটা এই জন্য বললাম, বোন, এটা তো বোনের প্রশ্ন বোধহয় একটা, না? জি জি জি। এই যে বোন প্রশ্ন করেছেন, সেই প্রশ্নেরই কিন্তু একটা উত্তর আসলে সেটা হলো এই যে আপনাদের এই যে তৎপরতা বা আমরা যারা ইউরোপে আছি, এটা কখনোই সম্ভব হতো না যদি আমাদের ভিতরে কিছু লোক এই দাওয়াতি কাজ না করতেন। দাওয়াতি কাজ তো আসলে করা সবার জন্য ফরজ। এবং আমি জানি না এটা কোথায় আমরা পেয়েছি যে দাওয়াতি কাজ করবেন শুধুমাত্র মাওলানারা, ইমাম সাহেবরা বা যারা ইসলামী দল করেন তারাই করবেন। আমাদের কিন্তু ইসলামে কখনোই ছিল না যে দাওয়াতি কাজ করবেন শুধুমাত্র এই ধরনের খণ্ডিত কিছু লোকরা। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস দেখি, তার সাহাবায়ে কেরামের যে সমস্ত কর্মকাণ্ড ছিল, দেখি যে যেখানে ছিলেন তারা কিন্তু তাদের অবস্থান থেকেই দাওয়াতি কাজ করতেন। এবং এই দাওয়াতি কাজের ব্যাপারে কোনো রকমের ডিসক্রিমিনেশন ছিল না। এবং তারা সবাই নিজের উদ্যোগে দাওয়াতি কাজগুলো করতেন। আজকে তো মনে করেন আমাদের মুসলিম সমাজে বিভিন্ন ধরনের সংগঠন আছে এবং এই সংগঠনের এক একটা কর্মদফা আছে দাওয়াতি কাজ। আর কিছু কিছু সংগঠন আছে তাদের
মেইন কাজই তো হলো দাওয়াতি কাজ, যেমন তাবলীগে জামাত ফর এক্সাম্পল। এই তাবলীগ শব্দটা অর্থই তো হাদিস থেকে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে তোমরা যদি একটা আয়াত বা একটা ভার্স, একটা লাইনও জানো আমার পক্ষ থেকে, সেটা তোমরা তাবলীগ করে দাও, মানে পৌঁছিয়ে দাও। তো দাওয়াতি কাজ করা এবং তাবলীগ কাজ করা, এটা কিন্তু মানে তাবলীগ এজ এ সংগঠন হিসেবে আমি বলছি না, কিন্তু আমি বলছি কাজ হিসেবে, যে এই পৌঁছানোর কাজটা এবং দায়িত্বটা কিন্তু সকল মুসলমানের জন্য ফরজ। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এটা যথাযথভাবে এটা পালন করতেন। তো আজকেও আমাদেরকে যদি মুসলমান হিসেবে টিকে থাকতে হয়, তাহলে কিন্তু সেই সাহাবায়ে কেরামের যে সুন্নাত ছিল, সাহাবায়ে কেরামকে সুন্নাত বলা হয়, কিন্তু শুধু রাসূলের হাদিসকে সুন্নাত আমরা বলি না। সুন্নাত মানে ট্র্যাডিশন, আমাদেরকে সেই দিকে ফিরে যেতে হবে। আর যেখানেই দেখবেন দাওয়াতি কাজের ঘাটতি হয়েছে, তাবলীগের কাজের ঘাটতি হয়েছে, সেখানে মানুষ কিন্তু আসলে পথহারা হয়ে গিয়েছে। এজন্য নিজের ঈমানকে ঠিক রাখার জন্য, নিজের ইসলামকে ঠিক রাখার জন্য, নিজের পরিবারকে ঠিক রাখার জন্যই কিন্তু প্রত্যেকেই দাওয়াতি কাজ করা দরকার। আর এই দাওয়াতি কাজের বিভিন্ন রকমের সিলেবাস আছে এবং বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে। প্রত্যেকে যে একইভাবে একই কায়দে দাওয়াতি কাজ করতে হবে, এটা কিন্তু কোথাও বলা হয় নাই। বরং যিনি যে অবস্থায় আছেন, যে পেশায় আছেন, যে অবস্থা আছেন, যে দেশে আছেন, তিনি তার অবস্থান থেকেই দাওয়াতি কাজগুলো তিনি করবেন। এবং এই দাওয়াতি কাজের মাধ্যমে যেমন আমরা বাংলাদেশের মানুষ, এই ইউরোপের মানুষ ইসলামটা পেয়েছি, এই দাওয়াতি কাজের মাধ্যমে ইসলামটা কি টিকে থাকবে। এই জন্য বন্ধু প্রশ্ন করেছেন, অত্যন্ত সুন্দর প্রশ্ন, যে মুসলমান হিসেবে টিকে থাকতে হলে দাওয়াতের এই ফরজের কাজ আমাদের সবাইকেই করতে হবে নিজের অবস্থান থেকে। আমি আবার একটু পরিষ্কার করে বলি, অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে আমাদের বোনরা কিভাবে দাওয়াতি কাজ করবেন? তাদের তো ঘর আছে, সংসার আছে, বাচ্চা কাচ্চা পালন করা লাগে। তারাও কি পুরুষদের মতো, ভাইদের মতো এরকম মানে মসজিদে মসজিদে ঘুরে বেড়াবেন, যেটা অনেকেই করে, নাকি অন্য কোনো ভাবে তারা দাওয়াতি কাজ করবেন? উত্তর ভেরি ক্লিয়ার, সেটা হলো যে বোনরা তাদের বলয় থেকে তাদের দায়িত্ব, অন্যান্য দায়িত্ব পালন করে তারা দাওয়াতি কাজ করবেন। দাওয়াতি কাজ মানে এই না যে আমাকে অন্যান্য মানে দায়িত্ব ফেলে রেখে আমাকে এটা করতে হবে। আল্লাহ এবং তার রাসূল কিন্তু সেটা কখনোই বলেন নাই। আমাদের এখানে মনে করেন বিভিন্ন ধরনের দাওয়াতি গ্রুপ আছে। অনেকে মনে করেন যে দাওয়াতি কাজ মানে বোধহয় আমাকে একটা গ্রুপের ভিতরে থেকে করতে হবে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে দাওয়াতি কাজ আপনি গ্রুপের ভিতরে থেকেই করতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। দাওয়াতি কাজ ব্যক্তিগত পর্যায়ে হতে পারে, পারিবারিক পর্যায়ে হতে পারে, আমরা যে যেখানে আছি আমাদের কলিগদের সাথে হতে পারে, নেইবারদের সাথে হতে পারে। তবে এই কাজটা সুন্দর হয় যদি এটা মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে একটা প্ল্যান মোতাবেক কালেকটিভলি যদি হয়, সেটাই ভালো হয় আর কি। তার কারণ এমনও দেখা যায় যে যদি কালেকটিভলি বা প্ল্যান মতো না হয়, যে একই লোকের কাছে ৩-৪ জন দাওয়াত নিয়ে আসছেন, এটা হতে পারে কিন্তু। তো এগুলোকে অ্যাভয়েড করার জন্য কালেকটিভলি প্ল্যান মোতাবেক দাওয়াতি কাজ করাটাও এটা একটা স্ট্র্যাটেজি, এবং আমরা এটাও যেন আমরা করার চেষ্টা করি। প্রশ্ন তো এটাই অংশ ছিল নাকি? জি জি, আমরা মোটামুটি অ্যান্সার পেয়েছি আলহামদুলিল্লাহ। আরেকটা বোনের একটা কোয়েশ্চেন আছে, যে কোনো মানুষ কি মাসালা বা ফতোয়া দিতে পারবে? কারণ অনেক সময় আমরা বিভিন্ন, যেমন ধরেন আমরা একটা দাওয়াতি কাজ করছি কোপেনহেগেনে, এখানে আমাদের লেভেল অনুযায়ী যে ভাইরা আছেন, বোনেরা আছেন, বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। সেক্ষেত্রে আমরা কি আমজনতা যারা একটু ভালো বুঝেন কম্পারেটিভলি, তারা কি কোনো ফতোয়া বা মাসালা দিতে পারবেন কিনা অ্যাকর্ডিং টু কোরআন হাদিস? উনি নিজের কোনো কথা বলবেন না, কিন্তু উনি কোরআন হাদিসের কোনো রেফারেন্স যদি পেয়ে থাকেন, অথেন্টিক কোনো হাদিসের কোনো রেফারেন্স পেয়ে থাকেন, সেটা কি উনি মানে প্রোভাইড করতে পারবেন কিনা, উনি কাউকে দিতে পারবেন কিনা, সেই অথরিটি উনার আছে কিনা কাইন্ডলি? আচ্ছা,
অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন। এখানে দুইটা জিনিস আমাদেরকে ডিস্টিংগুইশ করতে হবে, যে মাসলা মাসাইল এবং ফতোয়া দেওয়া অ্যাজ অ্যান অথরিটি, যেটা আপনি মুস্তফা ভাই নিজে বলেছেন। তো এটার জন্য তো অবশ্যই কিছু এক্সপার্টিজ এবং কি বলে যে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের দরকার হয়। তা না হলে আমরা যেমন এই দুনিয়ায় দেখবেন সবাই কিন্তু আমরা কম বেশি ডাক্তার, ঠিক কিনা? রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যা কিন্তু বেশি, ঠিক না? ব্যক্তিগত পর্যায়ে হোক, পারিবারিক পর্যায়ে হোক, আমরা কিন্তু ওষুধপত্র সবাইকে দিয়ে থাকি। আর আমি যদি একটা গল্প বলেই ফেলে, আপনারা কিন্তু মাইন্ড করবেন না। এটা একটা সত্যি গল্প। বাদশাহ আকবরকে তার কোন এক ওজির বলেছিলেন যে বাদশাহ, এই দুনিয়ায় কিন্তু রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যাই বেশি। তো এই কথা শুনে তিনি একটু আশ্চর্য হয়েছিলেন এবং একটু রাগান্বিত হয়েছিলেন যে রাজার সাথে বোধহয় মশকারি করা হচ্ছে। তো উনি বললেন যে না, এটা আপনাকে আমি প্রমাণ করে দেব। তো কিছুদিন পরে দেখা গেল যে আকবর উনি একটু অসুস্থ হয়ে পড়েছেন, এবং অসুস্থ হয়ে পড়ার কারণে তাকে অনেক লোক দেখতে গিয়েছেন, এবং যারাই দেখতে গিয়েছেন প্রত্যেকেই অ্যাডভাইস করেছেন যে রাজা, আপনি এ করবেন, তা করবেন, এটা খাবেন, সেটা খাবেন। তখন ওজির বললেন, দেখলেন যে রোগী আপনি একজন, কিন্তু আপনাকে যারা দেখতে আসছে সবাই কিন্তু আপনাকে মেডিসিনের অ্যাডভাইস করে গিয়েছে, তারা সবাই ডাক্তার। তো এইটা হলো কিন্তু বাস্তবতা। সেটা হলো যে আমাদের ইসলামের জ্ঞান যার যতটুকু আছে তিনি সে মোতাবেক অন্যদেরকে বলবেন, এটাই স্বাভাবিক। এবং এ ব্যাপারে কোনো ধরনের রেস্ট্রিকশন নেই যে ফতোয়া দিতে গেলে তাকে এই পরিমাণ 4 মণ জ্ঞান থাকতে হবে বা 5 মণ জ্ঞান থাকতে হবে, এ ধরনের কোনো ধরনের মাপাজোপা নাই। তবে ডেফিনেটলি যিনি উত্তর দিবেন তাকে এটা বুঝতে হবে যে এই ধরনের দায়িত্বটা তিনি নেওয়ার সাহস আছে কিনা, এই ধরনের দায়িত্বটা তিনি নিবেন কিনা, এবং তিনি কতটুকু কোরআন এবং হাদিস জানেন। কারণ হলো আমাদের দেখেন এই সমাজে ইদানিং যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এর একটা মেইন কারণ হলো কিছু কিছু লোক আছে, তারা মনে করেন যে কোরআন শরীফের আমি তো অনেক কোরআন শরীফ পড়ে ফেলেছি, অনেক হাদিস পড়ে ফেলেছি, বুখারী শরীফ আমি 1 খতম দিয়েছি, এবং তার উপরে ভিত্তি করে তারা অনেক গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়ে মতামত দিয়ে থাকেন, এবং যেগুলো দেওয়ার কারণে সমাজে ফিতনা তৈরি হয়। আজকে দেখেন, আজকে যে রেডিকালাইজেশন গুলো হচ্ছে, যে সমস্ত লোকজন বিভিন্ন ধরনের এক্সট্রিম মতামতের প্রোপাগান্ডা চালাচ্ছে, অধিকাংশই কিন্তু ভিত্তি হলো এই খণ্ডিত জ্ঞানের উপরে ভিত্তি করে মতামত দেওয়ার কারণে। তো এই জন্য একটা পরিপূর্ণ মতামত দিতে গেলে পরিপূর্ণ জ্ঞান থাকা দরকার, এবং কার কতটুকু জ্ঞান আছে আমার মনে হয় সেই ব্যক্তি ভালো জানেন। এখন যদি কোনো মানুষের এরকম সাহস থাকে যে তার অনেক জ্ঞান আছে এবং তার যে জ্ঞানটা সেটা অথেন্টিক, তিনি নিজের দায়িত্ব মনে করলে তিনি মাসলা দিতে পারেন। তবে কার মাসলা কে কতটুকু নিবেন সেটা নির্ভর করে অন্যদের উপরে। মামুন ভাই, জি জি, আমাদের মামুন ভাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ মোহন ভাই আছেন, শুনতে পাচ্ছেন ওনার কথা। মানে মাসলা দিতে অসুবিধা নাই, কারণ মাসলা যিনি দিবেন তিনি তো ফ্রি ফ্রি দিচ্ছেন, তিনি তো পয়সা দিয়ে নিচ্ছেন না। এখন তিনি যদি মনে করেন এইটাই তার জন্য ঠিক, উনি মশলাটা দিয়ে যান, আমরা স্টপ না করি। তবে আমরা কার মশলাটা নিব সেটাও কিন্তু আমাদের বিবেচনা করে দেখা দরকার। কারণ হলো যে আমি যে বললাম যে অসুস্থ হলে তো অ্যাডভাইস তো কত লোকেই করে, সবার ওষুধ তো আমরা খেতে পারি না। ওষুধ আমাদেরকে একজনের খেতে হয় বা 2 জনের খেতে হয়, কারণ 10 জনের পরামর্শ মোতাবেক আপনি 10 রকম ওষুধ খান, তাহলে রোগ সারাচ্ছে, আপনি মরবেন আগে। তো এই জন্য আমাদের শরীয়ত বিষয়টা হলো এরকম যে মাসলা মাসাইলের দেওয়ার বিষয়টা এরকম চলতে থাকবে। এটা হাইকোর্টের মতামত নিয়ে ওটা বন্ধ করা যাবে না, কি বলেন? জি জি জি, তো এই জন্য এই বিষয়টা আসলে খুব আপেক্ষিক। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার মাসলা বা ফাতোয়া নিয়ে যদি কেউ বিভ্রান্ত হন, তার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। প্রশ্নটা এরকম হতে পারে যে মোহতারাম, ওনার কাছে যদি রেফারেন্স থাকে, কোরআনের রেফারেন্স থাকে এবং অথেন্টিক হাদিস যদি উনি প্রুভ করতে পারেন, সেক্ষেত্রে তো আমার মনে হয় বড় মুফতি হওয়া লাগবে না ফতোয়া দিতে। আপনি কি মনে করেন?
আহ, মতামত দেওয়ার ব্যাপারে তো অবশ্যই নিজের নিজের জ্ঞান অনুযায়ী মতামত দিতে পারবেন, এ ব্যাপারে কিন্তু শরীয়তে কোনো বাধা নিষেধ নাই, আমি যেটা বলেছি আগে। তবে তাকে একটা ডিসক্লেমার অবশ্যই দিতে হবে যে দিস ইজ, যেটা আমরা অনেক উলামায়ে কেরামের কাছ থেকে আপনারা শুনে থাকবেন, হাযা মা ইনদি, আমি যতটুকু জানি, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ পাক ভালো জানেন, জি জি আল্লাহ পাক ভালো জানেন। তাকে এই কথাটা কিন্তু বলে দিতে হবে। এবং যেমন আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলি, সেটা হলো যে আমি যখন মতামত দিই, সেটা ব্যক্তিগত হোক, টিভিতে হোক, যেখানে হোক, বা আমি তো ওই আমার প্রশ্নোত্তরে আমার একটা কলাম আছে এক পত্রিকা, আমি সবসময় বলি এটা হলো আমার ক্ষুদ্র জ্ঞানের একটা প্রকাশ। আপনারা যদি মনে করেন অন্যের মতামত নিবেন, সেটা মোস্ট ওয়েলকাম। আমার নিজের মতকে কখনো অন্যের উপরে চাপিয়ে দেওয়া কিন্তু কোনো আসলে জ্ঞানীর এটা দায় দায়িত্ব না। আপনার মতে যে কাজটা মনে করেন জঘন্য হচ্ছে, আর একজনের কাছে সেই কাজটা কিন্তু আবার ফরজ মনে হতে পারে। এটা কিন্তু আমাদের ইসলামের ইতিহাসে অনেক ছিল এবং আছে এবং থাকবে। আমি একটা উদাহরণ দিই। মনে করেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মত ছিল, ফতোয়া ছিল যে যাকাত দেওয়া লাগবে না। খেয়াল করছেন? যাকাত দেওয়া লাগবে না। এবং তিনি যদি দেখতেন যে কোন সাহাবায়ে কেরাম তার কাছে অনেক সম্পদ আছে, তার একটা লাঠি ছিল, তিনি লাঠি নিয়ে তাদেরকে পিটাপিটি করতেন যে তোমরা ইমানদার মানুষ, মুসলমান মানুষ, তোমাদের কাছে এত সম্পদ থাকবে কেন? কারণ তোমরা সদকা দিয়ে দিলে তো জাকাতের প্রশ্নই আসে না। তো দেখেন, জাকাত যেটা আমাদের ফরজ, আর জাকাত কখন হয়? যখন যার কাছে সেভিংস থাকে। সেভিংস না থাকলে তো আর জাকাতের প্রশ্ন আসে না। তো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টাও তিনি মানতেন না, এবং সাহাবায়ে কেরামের সাথে তার এত বেশি মতবিরোধ ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত এসে বললেন যে ঠিক আছে, আপনার সাথে তো অন্যান্য সাহাবাদের মিলে না, আপনি খুব রেগে যান, আপনি এক কাজ করেন, মদিনার দূরে রবজা নামক এক জায়গা আছে, ওখানে আপনার ঘরটার বেঁধে দিয়ে আপনি সেখানেই থাকেন। তো ব্যাপারটা হয়েছে এই যে ওমর রাদিয়াল্লাহু কিন্তু কখনোই বলেন না যে আপনি মাসলা দিয়া বন্ধ করবেন। আর অন্যান্য সাহাবায়ে কেরাম তার কথা শুনতেন না, তারপরেও তিনি বলেও যেতেন। তো মানে ব্যাপারটা হয়েছে এরকমই যে তিনি তার মতামত প্রকাশ করে যেতেন, আমরা যেটা আজকে বলি ফ্রিডম অফ এক্সপ্রেশন, আর অন্যরা তাদের মতামত বা অন্যান্য সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন অনুযায়ী তারা কাজ কাম করতেন। তো আমাদের বিষয়টা আমরা এইভাবেই নিই। কারণ আমি এটা এই জন্যই বলছি যে আমাদের সমাজে দুই ধরনের লোক আছেন। এক ধরনের লোক আছেন যে মানে তারা এই ফতোয়ার বিষয়টা কুক্ষিগত করে রাখছেন যে নির্দিষ্ট কিছু লোক ছাড়া ফতোয়া দিতে পারবেন না, এবং অন্যদেরকে তারা নিষেধ করেন যে এই বিষয়ে কথা বলার অধিকার মাত্র কয়েকজনের আছে, অন্য কারোর অধিকার নেই। যদি আপনি কোরআন হাদিস নিয়েও আসেন, তবুও তারা আপনার সেটাকে নিষেধ করেন। এটা ঠিক না। আবার এটাও ঠিক না যে অন্যান্য যারা এক্সপার্ট আছেন বা ছিলেন, তাদের মতামতকে উপেক্ষা করে তাদের যে ভিন্ন রকমের একটা মতামত দেওয়া, সেটা কোরআন হাদিসের কতটুকু মিল আছে না আছে সেটা তো মনে করেন একটা প্রশ্নের বিষয় আছে। কিন্তু কোরআন হাদিসের একটা বা দুইটা আয়াত দেখে বা কিছু হাদিস দেখে আপনি দুনিয়ার সমস্ত আলেম ওলামাদের বিরুদ্ধে চলে দিয়ে যদি ফতোয়া দেন, সেটাও কিন্তু মানে বাস্তব হয় না। এই জন্য এই জিনিসগুলোকে একটা ব্যালেন্সের ভিতর চলতে হবে আসলে। আলহামদুলিল্লাহ, আমরা এই প্রশ্নের অ্যান্সার পেয়েছি। তারপরেও এটা আরো অনেক ডিসকাশনের বিষয়। যদি আমাদের মধ্যে এরকম আরো কোনো যদি আলোচনা থেকে থাকে, ইনশাল্লাহ পরবর্তীতে আবার এটা নিয়ে আলোচনা করতে পারি। আমরা অন্য একটা প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি। এটাও এক বোন প্রশ্ন করেছেন, বোনেরা প্রশ্ন বেশি করেন মনে হয়, আলহামদুলিল্লাহ, জানার আগ্রহ ওনাদের মধ্যে বেশি। এবং এটা আমার মনে হয় প্রশ্ন যদি মুদয় না হয়, তাহলে প্র্যাকটিস কিভাবে করবেন, প্র্যাকটিস মুসলিম কিভাবে হবেন, সেক্ষেত্রে মনে হয় বোনেরা আমাদের চেয়ে এগিয়ে আছেন, প্র্যাকটিস মুসলিম হওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে আছেন মনে হচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে এরকম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে দেখে নামাজ পড়ো, তবে পুরুষ ও মহিলাদের মধ্যে যে নামাজ পড়ার নিয়ম, এটা আলাদা কেন? আমরা তো অনেকে মহিলা এক ধরনের নামাজ পড়ি, পুরুষ এক ধরনের নামাজ পড়ে, কিন্তু প্রত্যেক নারী পুরুষের নিয়ম হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা। এক্ষেত্রে আপনার মতামতটা জানতে চাচ্ছি প্লিজ। সুন্দর প্রশ্ন। আসলে তো এই সমস্ত এই বিষয়টা নিয়ে আমাদের হানাফি মাযহাবের কিছু কিছু লোক তারা ছোট ছোট পুস্তকও রচনা করে ফেলেছেন যে মেয়েদের এবং ছেলেদের নামাজ আলাদা, পুরুষ এবং নারীদের নামাজ আলাদা। কিন্তু আমি ওই যারা এটাকে আলাদা করার চেষ্টা করেছেন, আমি পড়ে দেখেছি, এর ভিতরে মনে করেন সবগুলোই হলো বিভিন্ন আলেম ওলামার কথা।
এমনকি সাহাবায়ে কেরাম থেকে ওরকম কোনো শক্ত বা শক্তিশালী কোনো রেওয়ায়াত কিন্তু পাওয়া যায় না। অমুক আলেম বলেছেন, অমুক কিতাবে লেখা আছে, এই ধরনের রেফারেন্স গুলো দেওয়া আছে। কিন্তু আসল কথা হলো যে আমাদের দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বলেছেন। আমাদের এখানে আমরা সবচেয়ে স্ট্রং যে হাদিসটা ব্যবহার করি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন ভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। তো আপনারা যারা পড়াশোনা করেন, হাদিসের কিতাব যতগুলো আছে, আপনারা তো সালাতুল কিতাবুস সালাত বা আবওয়াবুস সালাত, সালাত চ্যাপ্টার বলে যে বিষয়গুলো আছে, আপনারা একটু পড়ে দেখবেন তো সেখানে কোথাও এমন দেখা গিয়েছে কিনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এইটা হলো পুরুষদের নামাজ আর এইটা হলো মহিলাদের নামাজ। এরপরে আপনি আসেন দ্বিতীয় পর্যায়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত সপ্তাহে একটা দিন শুধু মহিলাদের জন্য ওয়াজ করতেন, সেখানে মহিলাদের বিষয়ে সেগুলো আলোচনা হতো। তো আপনি সেই রিওয়ায়াতগুলো মোটামুটি একটু কাছাকাছি নিয়ে আসেন এবং দেখেন যে কোনোদিন তিনি বলেছেন কি যে মহিলাদের নামাজটা এরকম হবে। তৃতীয় পর্যায়ে আসেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বহু হাদিস বর্ণিত আছে এবং তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। মহিলাদের নামাজ যদি আলাদা হতো তাহলে উম্মাহাতুল মুমিনিন থেকে যে রিওয়ায়াতগুলো আছে নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে, সেখানে একটা ইন্ডিকেশন অবশ্যই পাওয়া যেত যে না, মহিলাদের নামাজ এরকম। কিন্তু এই তিন স্তরে হাদিস খুঁজে মুহাদ্দিসিনে কেরাম আসলে এরকম পান নাই যে পুরুষ এবং মহিলাদের নামাজ ভিন্ন রকমের। যেগুলো আসছে সব ইমামদের কথা। তো এখন প্রশ্ন হতে পারে যে যদি মহিলাদের নামাজ আসলেই ভিন্ন ভিন্ন হতো তাহলে তার হাদিসে তার প্রমাণ পাওয়া যেত। এখন ইমামরা নিজেদের থেকে বিভিন্ন ভাবে অ্যাডভাইস করেছেন, সেটা আমাদের জন্য পালন করা কর্তব্য কিনা এ ব্যাপারে উলামায়ে কেরামের বিভিন্ন মত আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখো, সালাত কায়েম করতে দেখো, সেভাবে তোমরা সালাত করো। এখানে কোন ইমাম কি বললেন আমার কাছে মনে হয় না সেটা খুব বড় কথা। আলহামদুলিল্লাহ। আমরা আসলে ছোটকাল থেকে দেখে আসতেছি আমাদের মা বোনেরা এক ধরনের নামাজ পড়তেন, আমরা তো নিজেরা অন্যভাবে নামাজ পড়তাম। আসলে যত বেশি স্টাডি হচ্ছে তত বেশি অথেন্টিক জিনিসগুলো আমাদের সামনে চলে আসতেছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, অথেন্টিক সহি যেগুলো আছে সে অনুপাতে আমরা যেন আমল করতে পারি আমাদের নিজের জীবনে। আর একটা বোন, আচ্ছা জি মেজবা ভাই, জি জাযাকাল্লাহ খাইর, আপনি বোধহয় যে প্রশ্নগুলো আমাকে কালকে ইমেল করেছিলেন জি জি ওখানে একটা ছোট্ট অংশ দেখছি বাদ রয়ে গিয়েছে 2 নম্বর প্রশ্নে। আমি একটু স্কিপ করছি বিকজ ধরেন অনেক প্রশ্ন জমা হয়েছে, তো এক বোন ওকে, 3-4টা প্রশ্ন করে, আমি চাচ্ছি ওখান থেকে কমিয়ে আচ্ছা কমিয়ে ঠিক আছে, সবাইকে একটু সুযোগ দেওয়ার জন্য, যাতে করে ওকে, পরবর্তীতে ওই বোনকে আবার চান্স দিবে ইনশাল্লাহ, ভাই বোনকে। দ্যাটস ফাইন, তাহলে নো সবাই প্রবলেম, সবাই একটু ঠিক আপনার আছে, নামাজের সময় আমাদের কাইন্ডলি বলবেন, হ্যাঁ ঠিক আছে। ইনশাল্লাহ। তো আরেকটা বোন কোয়েশ্চেন করেছেন যে আমরা নামাজের রুকু এবং সিজদাতে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি পড়ি, এর সাথে কি সুবহানা রাব্বিল আলা ও কি সাথে পড়তে হবে? ওকে, খুব সুন্দর প্রশ্ন। রুকু এবং সিজদা হলো মূলত তাসবিহের জন্য। আমাদের যে জিকিরগুলো আছে এখানে আমরা 4 ভাগে ভাগ করি। একটা হলো তাসবিহ, মানে সুবহানা, গ্লোরিফিকেশন, আল্লাহ সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, এটাকে বলে তাসবিহ। আর একটা হলো তাহলিল, সে তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর একটা হলো তাকবীর, আল্লাহু আকবার যেটা। আর একটা হলো মনে করেন দোয়া। তো রুকু এবং সিজদার মূল মানে প্র্যাকটিস হলো এটা তাসবিহ করা। তো এই তাসবিহের যতগুলো শব্দ আছে এই শব্দগুলো ইউজ করা যাবে এবং এটা হলো সুন্নাত। ওলামায়ে কেরাম বলেছেন যে কেউ যদি রুকু করে কিচ্ছু নাও বলে তবুও তার রুকু মানে অপূর্ণাঙ্গ হলেও রুকু কিন্তু হয়ে যাবে বা সিজদা হয়ে যাবে। তো বোন যে প্রশ্ন করেছে ওই দোয়ার সাথে সাথে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম যদি পড়েন সেটা ভালো, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে মহিলাদের অনেক অংশে ইনকাম নাই, কিন্তু হজে যেতে হলে কি হাজবেন্ডের ইনকামে যাওয়া যাবে কি? খুবই সুন্দর প্রশ্ন। হাজবেন্ডের ইনকামে যদি ভাত খাওয়া যায়, ঠিক না, জি জি তাহলে তো হজে অবশ্যই যাওয়া যাবে। তবে
আহ, আমি জানি না এরকম কোনো হাজবেন্ড আছেন কিনা যে তিনি যদি হিসাব করেন যে আমার টাকা আমি হজ করবো, তোমার টাকায় তুমি হজ করবা, সেই ক্ষেত্রে অবশ্য প্রশ্নটা একটু জটিল হয়ে দাঁড়াবে। তো আমার মনে হয় এই ধরনের হাজবেন্ডের সংখ্যা খুবই কম। বরং আমি যেটা প্রশ্ন বুঝতে পেরেছি সেটা হলো যে হাজব্যান্ড হোক বা অন্য কেউ হোক, তারা যদি টাকা পয়সা দেন, হাদিয়া দেন, সেই হাদিয়ার টাকায় হজ করা যাবে কিনা। অবশ্যই অবশ্যই যাবে। এবং আহ, বোন হয়তো প্রশ্ন করতে পারেন যে নিজের এরপরে যদি কখনো আবার টাকা পয়সা বেশি আসে, তখন আমাকে আবার নিজের হজ করা লাগবে কিনা। না, যে কোনো কারণেই হোক, যে কোনো ভাবেই হোক, হাদিয়ার টাকা দিয়ে যদি বা ইভেন লোনের টাকা দিয়ে, সেটা একটা মাসলা যে লোন করে টাকা হজ করা যাবে কিনা। যে লোন করেও যদি কেউ হজ করে ফেলেন এবং পরবর্তীতে তার অনেক টাকা পয়সাও হয়, তখন তার দ্বিতীয়বার আর হজ ফরজ হবে না। কারণ যেটা ফরজ ছিল, ফরজ মানে হজটা কিন্তু আদায় হয়ে গেছে। হজ আদায় করলে সেটা ফরজ হয়ে যায়। মানে বিষয়টা বোঝাতে পারছি কিনা। জি জি হজ একবারই করতে হয়। তো আপনি হালাল উপায়ে যদি হজ করে ফেলেন, আপনার খরচটা আদায় হয়ে গেল। জি। একটা রিলেটেড একটা কোয়েশ্চেন আমার মধ্যে এই মুহূর্তে উদয় হলো, যে আপনি যে বললেন ইয়ের মাধ্যমে, লোনের মাধ্যমে হজ করা যাবে। ঠিক আছে, আমি লোনের মাধ্যমে হজ করলাম, আমার মানে মৃত্যু তো কোনো সার্টেনটি নাই। সো এক্ষেত্রে আমি যদি মারা যাই এবং আমার নেক্সট জেনারেশন যদি এটা সে সুদ না করে, সুদটা এটা যেটা আমি লোন নিয়েছি, সেক্ষেত্রে কি হতে পারে? এখন এটা তো আচ্ছা, আচ্ছা, একটা বিষয় আমার অবশ্য পরিষ্কার করে বলা দরকার ছিল। জি জি লোন বলতে আমি কর্জে হাসানা বুঝিয়েছি, আচ্ছা 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 সুদের কোনো লোন আমি বুঝাইনি, 1 নম্বর। আর 2 নম্বর হলো, আপনি সুন্দর আসলে সাপ্লিমেন্টারি কোশ্চেন করেছেন, ভালো হয়েছে। যে যদি কেউ মনে করেন তার মনের একটা আবেগ আছে, তার হয়তো মনে করেন স্বাস্থ্য ভালো আছে, চাকরি থেকে ছুটি আছে, বা এখন কোনো কাজ নেই, মানে তার সবকিছু ঠিক আছে, শুধু টাকা পয়সা নাই, এবং তিনি মনে করছেন যে এই সময় যদি আমার কিছু টাকা পয়সা হতো, আমি হজটা সেরে ফেলে আমার জন্য ভালোই হতো। তবে সেই ক্ষেত্রে একটা শর্ত সবসময় করে যেতে হয়, যে আপনার যে কর্জে হাসানা যেটা আপনি নিলেন, সেই কর্জে হাসানার দায়িত্বটা কে নিবেন, সেটা আগে ব্যবস্থা করেই কিন্তু যেতে হবে। হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুধু কর্জে হাসানা গোপনে গোপনে নিলেই হবে না। আল্লাহ না করুক যদি আপনি যেটা বলেছেন তার হাত না থাকে, তখন এই কর্জে হাসানার দায়িত্বটা কে নিবে? তো এই জন্য এই সিদ্ধান্ত নেওয়ার আগেই পরিবারের পক্ষ থেকে হোক, বন্ধু বান্ধবের পক্ষ থেকে হোক, বা মনে করেন আপনার কোনো সম্পদ আছে, আপনি কর্জে হাসানা নেওয়ার আগে এর ব্যবস্থাটা করে যেতে হবে। যে আল্লাহ না করুক আমি যদি ফিরে না আসতে পারে, আমি যদি টাকা না দিতে পারে, তাহলে অমুক বা অমুক আমার পক্ষ থেকে এটা শোধ করে দিবেন। অথবা আমার এই সম্পদ আছে, আমার এই প্রপার্টি আছে, এই প্রপার্টি থেকে আমার এই কর্জ হাসানা শোধ করে দিতে হয়। এবং এখানে একটা জিনিস আমরা জানি, সেটা হলো আহ মানে কর্জে হাসানা নিয়ে হজ করা জায়েজ আছে, এটা কোনো সন্দেহ নাই। এবং মনে করেন এই ধরনের অবস্থায় যদি কেউ ইন্তেকাল করে থাকেন, তখন নিয়ম হলো যে তার সম্পত্তি বন্টনের আগে এই দেনা পাওনা গুলো আগে শোধ করে দিয়ে যতটুকু বাকি থাকবে, ওই বাকিটুকু অংশের উপরেই তার ওয়ারেসটা আপনার মালিক হবে কিন্তু। আলহামদুলিল্লাহ। আসলে এই অ্যান্সারটা পেয়ে আমি নিজে উপকৃত হয়েছি, কারণ আমাদের মাঝে গত বছর না কিছুদিন আগে এক বিগ ভাই প্রপোজাল দিয়েছিলেন যে আমাদের মধ্যে যে এরকম কর্জা হাসানা সিস্টেম করে আমরা কোনো হজে যেতে পারবো কিনা। তো জি সেখানে আমি তখন অপোজ করেছিলাম যে যদি এরকম যে সেম কোয়েশ্চেনটা যেভাবে আপনাকে করেছি, জি অ্যান্সারটা পেয়ে গেছি, আমরা ইনশাল্লাহ এটা অতি দ্রুত আমরা এটাকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ, যাতে করে আমাদের ভাইরা যে মাসে মাসে যে সেভটা করেন, তাহলে জি আমরা জি আগে থেকে হজে যেতে পারলো, পরবর্তীতে তারা মান্থলি যে জি স্যালারি জি জি পাচ্ছেন ওইটা তারা জি ইনস্টলমেন্ট বেসিসে টাকাটা পে করতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা করা যাবে জাযাকুমুল্লাহ ইনশাআল্লাহ। আপনি সহযোগিতা করার জন্য আমাদেরকে। বারাকাল্লাহু ফীকুম। আরেকটা প্রশ্ন হচ্ছে, এক ভাই করেছেন যে এখন বেশ প্রচলন দেখছি গায়েবানা জানাজার নামাজ পড়তে, এটার জি ইসলামের ভিত্তি কি জানাবেন প্লিজ? সুবহানাল্লাহ। এখন তো এই বিষয়টা নিয়ে বেশ লেখালেখি হচ্ছে। আমাকে গত সপ্তাহে এক মাওলানা সাহেব টেক্সট করেছেন যে আমার মাসিক জায়তুন পত্রিকায় যেন আগামী সপ্তাহে আমি গায়েবানা জানা সম্পর্কে লিখি। কারণ হলো এখানে আমাদের মাযহাবগত কিছু আহ, বিরোধ রয়ে গিয়েছে। সেটা হলো ইমাম আবু হানিফার মতে গায়েবানা জানাজা এটা কোনো সাধারণ প্র্যাকটিস না, এবং গায়েবানা জানাজা করা যাবে না। শুধু ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে মতামত আছে যে গায়েবানা জানাজা করা যাবে শুধু তাদের পক্ষে যেখানে
তার মানে জানাজা হয়নি বা হবে না বলে আশঙ্কা করা যায়, আছে না এরকম অনেক সিচুয়েশন, শুধু তাদের ক্ষেত্রে গায়েবানা জানাজা করা যাবে। কিন্তু এটাকে উলামায়ে কেরাম এর পরবর্তীতে মানে সবাই না, অনেকে এটাকে জেনারেলাইজ করে নিয়েছেন যে জানাজা একবার হয়ে গেলে আরেকবার জানাজা করা যাবে। আসলে কিন্তু সত্যিকার অর্থে হাদিসে কোনো প্রমাণ পাওয়া যায় না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অনেক সাহাবা তারা দূরে শাহাদাত বরণ করেছেন, ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আপনার ইয়েমেনের যে নাজ্জাশী ছিলেন, তিনি মুসলমান ছিলেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিয়েছেন, এবং তার ইন্তেকালের খবর পাওয়ার পরে তিনি সেখানে তার জানাজার নামাজ পড়েছিলেন। তো এই ছাড়া তিনি অন্য কোন মৃতের উপরে বা শহীদদের উপরে গায়েবানা জানাজা নামাজ পড়েছেন বলে প্রমাণ পাওয়া যায় না। তো এই জন্য আমার যতটুকু জানা আছে, অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে গায়েবানা জানাজাটাকে আমরা এরকম জেনারেলাইজ করাটা ঠিক না। শুধুমাত্র করা যাবে সেখানে যেখানে নাজ্জাশীর মতো এরকম কোন কেস আছে যে যিনি ইন্তেকাল করেছেন সেখানে তার জানাজা হয়নি বা হবে না, সেই ক্ষেত্রে শুধু জানাজাটা পালন করা যাবে, এবং সেটা একবারই মাত্র। কিন্তু আজকাল হয়েছে যে গায়েবানা জানাজা বিভিন্ন জায়গায় হচ্ছে, মাঠে মাঠে গায়েবানা জানাজা হচ্ছে। আসলে এই ধরনের প্রচলন আসলে সুন্নত মোতাবেক এটাকে সাব্যস্ত করা যায় না। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে মুমিন ও মুসলিমের মধ্যে পার্থক্য কি জানতে চাই, কারণ মাঝে মধ্যে আমাদের কনফিউশন হয় যে মুমিন মুসলিম এটা খুব বেশি পার্থক্য কেন হবে। আসলে আমার নিজেরও প্রশ্ন হয় মাঝে মাঝে, একটু যদি আমাদেরকে বলেন তাহলে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআন শরীফে বলেছেন, ওয়াকালাতিল আরাবু আমান্না, যারা বেদুইন তারা বলছে যে আমরা ঈমান এনেছি। তখন আল্লাহ বলেন, কুল্লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা ইসলাম এনেছি। তো ইমাম ইবনে তাইমিয়া এখানে একটা সুন্দর প্রসঙ্গ কথা বলেছেন। তিনি বলেছেন যদি ঈমান এবং ইসলাম এই দুটো শব্দ ভিন্ন ভিন্ন জায়গায় ব্যবহৃত হয় তখন তার অর্থ একই হবে, যিনি মুসলিম তিনি মুমিন। আর এই দুটো শব্দ যদি একসাথে কোথাও ব্যবহার করা হয়ে থাকে তখন ইসলামের মানে হবে ইসলামের যে আরকানগুলো আছে, মানে কর্মের দিক, অ্যাকশন যেগুলো আছে এটা বোঝাবে, আর ঈমানটা হলো শুধু বিশ্বাসের ক্ষেত্রেই হবে। তো আসলেই মিস্টার ভাই আপনি যেটা বলেছেন যে মুসলমান একজন হতে গেলে তাকে অবশ্যই ঈমান থাকতে হবে, আর যিনি ঈমানদার তিনি কিন্তু মুমিন। ঈমান ছাড়া ইসলাম হয় না, ইসলাম ছাড়া ঈমান হয় না, এটাই কিন্তু উলামায়ে কেরামের কথা। আসলে তো আমরা ওই জিনিসটা ওইভাবে ভাগ করে নিয়েছি যে আমরা মনে করি যে ঈমান একটা জিনিস যেটা হলো আমার বিশ্বাস এবং মনের বিষয়, আর ইসলাম হলো আরেকটা জিনিস যেটা হলো কর্মের বিষয়। এবং আমরা অনেকেই বলতে শুনি যে নামাজ না পড়লে কি আবার ঈমান ঠিক আছে। চিন্তা করছেন, কার ঈমান ঠিক আছে না আছে সেটার কিন্তু ডেফিনেশন দেওয়ার অধিকার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাম কিন্তু কোথাও বলেন নাই যে আপনি নামাজ না পড়লেও আপনার ঈমান ঠিক থাকবে। অবশ্য এটা ঠিক যে ঈমানের বিষয় হলো মনের সাথে, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ফি কলবিহি যাররাতুম মিনাল ঈমান দাখালাল জান্নাহ। দেখেন এখানে টেক্সটটা দেখেন, মান কানা ফি কলবিহি, যদি কারোর মনে কিন্তু মান কানা ফি কলবিহি যাররাতুম মিনাল ঈমান, একটা অ্যাটম টাইপের মানে একদম ছোট কণা পরিমাণও ঈমান থাকে, দাখালাল জান্নাহ, তিনি জান্নাতে প্রবেশ করবে। তাহলে এখানে দেখা গেল যে ঈমানের সম্পর্কটা আসলে মুমিনের সাথে। এবং আর একটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মনে করেন একজন অমুসলিম, তিনি সারা জীবন খারাপ কাজ করেছেন, ইসলামের কাজ করেন নাই, এবং এক পর্যায়ে তিনি এক সাহাবীও ছিলেন আসলে, তিনি ঈমান এনেছেন, ঈমান আনার পরে তিনি যুদ্ধ করতে করতে মারা গিয়েছেন। তিনি কিন্তু ইসলামের আর কোনো কাজ করতে পারেন নাই, তিনি নামাজ পড়তে পারেন নাই, রোজা রাখতে পারেন নাই, কারণ ঈমান আনার পরে মাত্র তিনি কিছুক্ষণ জীবিত ছিলেন এবং তারপরে তিনি শহীদ হয়ে যান। রাসূলুল্লাহ বললেন তিনি হলেন জান্নাতবাসী। তার মানে হলো যে তিনি ঈমান এনেছেন আর কোনো কাজ করার সুযোগও পান নাই, তিনি জান্নাতে যাবেন। তো এই জন্য
বিষয়টা হলো এরকম যে আগে ঈমানটা আনতে হবে, আর সত্যিকার অর্থে যদি কেউ ঈমান আনেন তাকে অবশ্যই অবশ্যই কাজ করতে হবে। যেমন এই সাহাবী, তিনি ঈমান আনার পরে তিনি জিহাদে শরীক হয়েছেন, কারণ তখন যুদ্ধ চলছিল এবং তিনি যুদ্ধ, তার সামনে ওইটাই অ্যাভেলেবেল কাজ ছিল, এবং যেহেতু তার ওইটি অ্যাভেলেবেল কাজ ছিল এবং তিনি ওইটা করতে করতে শহীদ হয়ে যান, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। কিন্তু ওই লোক যদি ঈমান আনার পরে বসে থাকতেন, যে যুদ্ধ চলছে, যুদ্ধে যদি অংশগ্রহণ না করতেন, তখন হয়তো তাকে এই সার্টিফিকেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন না। তো এই জন্য মানে ঈমান আনলে তার ইসলামও আসতে হবে, আর ইসলামে কাজ করতে গেলে তার ঈমানও থাকতে হবে। দুটো এমন ভাবে জড়িত যে একটা থেকে একটা আলাদা করার কোনো সুযোগই নাই। তো এই জন্যই যিনি মুসলমান তাকেই ইমানদার হতে হবে, এবং যিনি ইমানদার তাকেই মুসলিম হতে হবে, অর্থাৎ ইসলামের যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। এবং এগুলো করে না দেখেই তো দেখেন মুনাফিকদের তৈরি হয়েছে। মুনাফিকদের কারণ কি, যে মুনাফিকরা আপনার যে জিনিস তারা বিশ্বাস করে না সেই জিনিস তারা বলে, আর যে জিনিস তারা বিশ্বাস করে সেই জিনিস তারা করে না। এর কারণে তো মুনাফিক দুই ধরনের ছিলেন, কিন্তু এক ধরনের মুনাফিক ছিলেন যে যারা আপনার আল্লাহতে, রাসূলতে আসলে তারা বিশ্বাস করতেন না, কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার কারণে তারা মুখে মুখে বলতেন যে আমরা ঈমান এনেছি, তারা নামাজও পড়তেন, তারা রোজাও রাখতেন। আরেক ধরনের মুনাফিক হলো, আমরা উলামায়ে কেরাম থেকে বলেছেন আন-নিফাকু ফিল আমাল। আন-নিফাকু ফিল আমাল হলো এটা, যে তারা আপনার এই মনে হয়তো ঈমান আছে, কিন্তু ঈমানের দাবি অনুযায়ী তারা কাজ করেন না বা করতেন না, তাদেরকে বলেছেন আল-নিফাক ফিল আমাল। তো এখন যদি আমাদের ঈমান ঠিক রাখতে হয়, তাহলে ইসলাম বলতে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ইসলামের কাজগুলো করতে হবে, আর কারণ ইসলাম যেটা আছে, ইসলামের পিলারগুলো আছে সেগুলো করতে হবে। আর এই ইসলামের আরকানগুলো করতে গেলে আমাদের ঈমানটা, অর্থাৎ মনের যে বিশ্বাস আছে, তার সাথে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমাদের যে ঈমানের মুফাসসাল যেটা আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এই বিষয়গুলোতে আমাদের গভীর বিশ্বাসও থাকতে হবে। তো এই জিনিসটা হলো একটা কমপ্লিট একটা প্যাকেজের মতো। বিশ্বাস এবং আমল দুটো যদি একসাথে না হয়, তাহলে কাউকে খাঁটি মুসলমানও বলা যাবে না বা মুমিনও বলা যাবে না। আমার মনে হয় পরিষ্কার হয়েছে। প্রশ্নটা আরেকটা রিলেটেড কোয়েশ্চেন আমার এইমাত্র উদয় হলো, যে আমাদের সূরা বাকারার 7 নম্বর 8 নম্বর আয়াত আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই লাইনটার অর্থ একটু বলবেন কাইন্ডলি? হ্যাঁ, ওখানে আমি যেটা বললাম যে যারা মুখে মুখে বলে যে আমরা ঈমান এনেছি, কিন্তু আসলে অন্যান্য বিষয়ে তাদের সেই বিশ্বাস নেই, এবং তারা সেই অনুযায়ী কোনো কাজ করে না। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে আগের আয়াতে বলেছেন যে বেদুইনরা তারা বলে যে আমরা ঈমান এনেছি, কিন্তু দেখা গেছে যে তারা শুধু ঈমান এনেছি বলেছে, ঈমানের দাবি অনুযায়ী মনে করেন যে সালাত কায়েম করার কথা, তারপরে রোজা রাখার কথা, যাকাত দেওয়ার কথা, সেগুলো তারা দেয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইদিকেই তাদেরকে ইন্ডিকেট করেছেন যে শুধু মুখে এটা বললেই হবে না, তার কাজে তার প্রমাণও দিতে হবে। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই ঘটনা জানেন, রিদ্দার ঘটনা। তারা কিন্তু তাদের ঈমান ছিল, তারা সালাত পড়তেন, কিন্তু তারা যাকাত দিতে নিষেধ করলেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা পর্যায়ে পড়লেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবীও বললেন তারা যাকাত দিতে অস্বীকার করেছে, তাদেরকে মারা যাবে না, কারণ তারা মুসলমান, এবং কোন মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। এটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অ্যানালজি বা অ্যানালিসিস। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াল্লাহি লাউ কাতিলান্না, আমি আল্লাহর কসম করে বলছি আমি যুদ্ধ করব তাদের বিরুদ্ধে, আল্লাযিনা ইফারিকুনা বাইনা সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ এবং যাকাতের ভিতরে পার্থক্য করে, আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব, যুদ্ধ করব। তার মানে এই যে যে মানে আমাদের আরকানুল ইসলাম যতগুলো আছে সবগুলোর ব্যাপারেই যদি মানুষ ফরজিয়াতকে মনে না করে, আবশ্যক মনে না করে, তাহলে তার ঈমান থাকবে না। এবং তাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেমন কাফেরের মতো ট্রিটমেন্ট করেছেন, অধিকাংশ উলামায়ে কেরামের মত হলো এটাই। এবং আপনি যে আয়াতটার কথা উল্লেখ করেছেন, আমার মনে হয় ওই আয়াতে এই কথাই বলা হয়েছে। তাহলে আলহামদুলিল্লাহ, এখন ওই যে আপনি একটা হাদিস বলেছেন, সহিহ হাদিস, সেটা আমি পড়েছি, যে অনুপরিমাণ যদি ঈমান থাকে সে জান্নাতে যাবে। এখন সেক্ষেত্রে অনেক ভালো, অনেক খারাপ কাজ করেছে, কিন্তু তার মধ্যে কিছুটা ঈমান আছে, এখন কি সে পানিশমেন্ট পাওয়ার পরে কি ভেস্তে যাবেন?
একটু কাইন্ডলি একটু ক্লারিফাই করলে ভালো হয়। সেটা ওলামায়ে কেরাম বলেছেন। আমাদের এখানে মনে করেন কয়েকটা স্তর আছে। একটা স্তর হলো যে কিছু কিছু লোক বিনা হিসাবে জান্নাতে যাবেন, আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, সবাই বলেন আমিন। আমিন। আর কিছু কিছু লোক আছেন তারা নাউজুবিল্লাহ মানে অনেকটা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবেন, কারণ তার সারা জীবন চলে গেছে আপনার ওই জাহান্নামের পথে। তারা সারা জীবনে জাহান্নামে থাকবেন। আর এর ভিতরে কিছু লোক থাকবেন যে আপনি যেটা বলেছেন যে তাদের সৎ আমল সালেহের ঘাটতি হওয়ার কারণে তারা কিছুদিন প্রিজন নাউজুবিল্লাহ মিন যালিক আপনার দুজনকে সার্ভিস করে আসবেন, এবং তাদের যখন টার্ম শেষ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বের করে তাদেরকে আবার জান্নাতে দিবেন। এবং এর ফাঁকে আরেকটা আছে যেটা মনে করেন আরাফ, যাদের আমলে সালেহ এবং আমলে সাইয়্যিহ, খারাপ কাজ এবং ভালো কাজ সমান সমান, তাদেরকে আরাফ নামক মিডিল জায়গায় আল্লাহ রাখবেন, এবং একটা সময়ের ব্যবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে দিবেন। তবে হাদিস শরীফে আছে যে যারা জাহান্নাম থেকে মুখ করে এসে জান্নাতে আসবেন তাদের গায়ে এবং তাদের অবয়বে জাহান্নামের সেই চিহ্ন কিছুগুলো থাকবে, এবং অন্যান্য জান্নাতবাসীরা তাদেরকে দেখে বুঝতে পারবে যারা জাহান্নাম থেকে পিটানি খেয়ে তারপরে জান্নাতে আসছে। এবং সামাজিক ভাবে জান্নাতেও তো মনে করো সমাজ আছে, সমাজ থাকবে, সামাজিক স্ট্যাটাস, সেন্স অফ রেসপেক্ট এন্ড ডিগনিটি সেখানেও কিন্তু থাকবে। কিন্তু তখন এই সমস্ত লোকজনকে দেখে মানুষ বুঝবেন যে তারা কিছুটা শাস্তি পেয়ে আসছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তো রহমানুর রহিম, তিনি কিন্তু চান না মানুষদেরকে জাহান্নামে রাখতে এবং দিতে, যার কারণে তিনি লিটল এক্সকিউজ খুঁজবেন যে কি করে একজন বান্দাকে জান্নাতে দেওয়া যায়। যে কারণে ওই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার কোনো আমল নাই কিন্তু মনের ভিতরে আল্লাহ বলে একটা শব্দ ছিল, এবং তার একটু বিশ্বাস ছিল যে আল্লাহ বলে একজন আছেন, এবং তিনি হয়তো কর্ম করতে পারেন নাই। বিচারের শেষ পর্যায়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম তার করুণায় এই লোকদেরকেও তিনি বের করে দিবেন। এখন আপনি হয়তো বলতে পারেন যে তার বিশ্বাস ছিল, কোনো কর্ম করে নাই, তিনি যদি জান্নাতে যেতে পারেন তাহলে আমাদের সমস্যাটা কি? তার উত্তর হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন না যে কত লক্ষ বছর, মিলিয়ন বছর, বিলিয়ন বছর তিনি দোজখে থাকবেন, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা কিন্তু বলেন না। চিন্তা করে দেখছেন যে দোজখে একটা মুহূর্ত থাকা কত কষ্টকর, আর সেখানে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিয়ামতের হিসাবে একদিন লম্বা হবে 50,000 বছর, আমাদের সময় হিসাবে 50,000 বছর। আমাদের বয়স যাদের 50 বছর, 100 বছর, তাই মনে করি যে আল্লাহু আকবার কত লম্বা সময়, সুবহানাল্লাহ। আর সেটা যদি একটা দিনও যদি জাহান্নামে থাকে যার পরিমাণ হবে 50,000 বছর, এই 50,000 বছর তারা কষ্ট পেতে থাকবে, এটা কি কত সহজ জিনিস নাকি কঠিন জিনিস? তো এই জন্য ওটাই হলো কথা, আপনি যেটা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সময়ের ব্যবধানে হয়তো বের করে নিয়ে আসবেন, কিন্তু কতদিন পরে আনবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। তো আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে দিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও, আর যখন জান্নাত চাও তখন তোমরা জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাও। এবং আমি সব সময় আমার ভাইদেরকে স্মরণ করিয়ে দিই যে আমরা জান্নাতুল ফিরদাউস চাইবো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো আল্লাহ যেন আমাদেরকে সবাইকে বিনা হিসাবেই জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিকটা দান করেন। সবাই বলেন আমিন। আমিন। আপনার এই যে কথাগুলো বলেছেন আপনি অবশ্যই কোরআন হাদিসের রেফারেন্স অনুপাতে বলেছেন। আমরা চাইবো যে আপনার কাছ থেকে কাইন্ডলি রেফারেন্সটা আমরা একটু আপনি ইমেল করবেন বা ফেসবুকে আমাদেরকে দিলে আমরা এটাকে নিজেরা একটু স্টাডি করব এবং নিজেদের মধ্যে আমল করার চেষ্টা করব, বিকজ নিজে যখন পড়বো তখন আরো বেশি আমাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন ভাই করেছেন, আমরা জানি পুরুষ মানুষ মসজিদে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাবে একাকী বাসায় নামাজ পড়ার চেয়ে, কিন্তু ইচ্ছাকৃতভাবে মসজিদে গিয়ে নামাজ না পড়লে কি কোনো গুনাহ হবে? উলামায়ে কেরামের মত হলো যে যদি কেউ বিনা কারণে, অলসতার কারণে মসজিদ থাকা সত্ত্বেও যদি বাসায় নামাজ পড়ে তাহলে তার গুনাহ হবে, এবং এটা যদি কারোর অভ্যাসে পরিণত হয় সেখানে গুনার পরিমাণ আরো বেশি। এবং যেটা আপনারা কয়েকটা হাদিসে আপনারা পেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ইচ্ছা হয় যে আমি আমার মুয়াজ্জিনকে বলে আজান দিতে, তারপরে আমি বের হয়ে যাই এবং দেখি যারা মসজিদে না এসে ঘরে বসে আছে তাদের ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। এটা তো সহিহ হাদিস আপনারা পড়েছেন। তো এবং এই হাদিসের ব্যাখ্যা হলো এটাই যে
যে মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়লে নামাজ হবে যদি কোনো এক্সকিউজ থাকে, এবং সেই এক্সকিউজ হলো আসলে এরকম ডেফিনেশন দিয়ে ইয়ে করা যাবে না। মনে করেন আপনার বাসায় ছোট বাচ্চা আছে, আপনাকে বাচ্চা দেখতে হবে, এটা একটা এক্সকিউজ। আপনার শরীরটা খারাপ লাগছে, দুর্বল লাগছে, এটা ডেফিনেটলি একটা এক্সকিউজ। মসজিদটা দূরে আছে, এটা একটা এক্সকিউজ। এরপরে মনে করেন বাইরে বৃষ্টি হচ্ছে, খুব বাইরে খুব ঠান্ডা, বাইরে স্নো পড়ছে, পড়ে গেলে হয়তো আপনি পড়ে যেতে পারেন, এ ধরনের যদি আশঙ্কা থাকে, মানে যে কোনো ধরনের ভয়, ভীতি, আশঙ্কা, এগুলোর কারণে যদি কেউ মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়েন, তার নামাজ অবশ্যই হয়ে যাবে এবং এই ক্ষেত্রে তিনি 27 গুণ সওয়াব কম পাবেন। কিন্তু যদি এটা কারোর অভ্যাসে পরিণত হয়ে যায় কিংবা অলসতার কারণে হয়, তখন তার গুনাহ হবে অবশ্যই, তবে নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজন ভাই প্রশ্ন করেছে, মসজিদে প্রবেশ করার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তে হয়, যা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি জোর দিয়েছেন। যে আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার সময় খুতবা দিচ্ছিলেন, ওই মুহূর্তে একজন সাহাবী আসছে, উনি সাহাবীকে স্টপ করে দিয়েছেন বসার জন্য। উনি বললেন যে তুমি 2 রাকাত নামাজ আগে পড়ে নাও। তো এখন প্রশ্ন হলো যে ফরজ নামাজের আগে ওই 2 রাকাতের পর বাকি সুন্নতে পড়া দরকার? যেমন ধরেন আমরা বাসায় মসজিদে ঢুকলাম, আমাদের জোহরের নামাজ 4 রাকাত সুন্নত পড়া উচিত, সেক্ষেত্রে আমরা কি এই 2 রাকাত পড়ার পর তারপর সুন্নতটা পড়বো? একটু কাইন্ডলি বলবেন। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। এই যে 2 রাকাত, এটা হলো তাহিয়াতুল মসজিদ, এবং তাহিয়াতুল মসজিদটা পড়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো অবস্থায়, অর্থাৎ মসজিদে ঢুকলেই মসজিদের কি বলা যায়, সম্মানার্থে, ওয়েলকামার্থে এই 2 রাকাত নামাজ পড়তে হয়। আর যদি আপনার ফরজ নামাজ আদায়ের আগে সময় থাকে, তখন অন্যান্য সুন্নত নামাজও পড়ে নিতে হবে, সেটা 2 রাকাত হোক, 4 রাকাত হোক। যেমন জোহরের নামাজের কথা বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জোহরের আগে 4 রাকাত পড়ো এবং জোহরের পরে 4 রাকাত পড়ো। এটা কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস আছে, জুমার ক্ষেত্রে বিশেষ করে। আর ওনার থেকে আরো রিওয়ায়াত আছে জোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়া এবং জোহরের পরে 2 রাকাত সুন্নাত পড়া। তবে খুতবার সময় রাসূল বলেছেন যে 2 রাকাত পড়ে তারপরে বসতে হবে। কিন্তু যদি দেখা যায় যে কোথাও ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে, তখন কিন্তু আর অন্য কোনো নামাজ পড়া যাবে না, তাহিয়াতুল মসজিদও পড়া যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে আর এক হাদিসে বলেছেন যে লা সালাতা ইযা উকিমাতিস সালাহ, যখন কোনো নামাজ খাড়া হয়ে যায়, নামাজ দাঁড়িয়ে যায়, তখন অন্য কোনো নামাজ নাই। তো আমাদের হানাফি মাযহাবে কোনো কিতাবে লেখা আছে যে ফজরের নামাজ যদি আপনি মসজিদে পড়তে যান এবং যদি আপনি মানে সালাম পাবেন এরকম একটা আপনার হিসাব থাকে, তখন সুন্নতটা আগে পড়ে নিয়ে তারপরে আপনি নামাজে শরীক হবেন। এটা কিন্তু হাদিসের পুরোপুরি বিরোধী আসলে। আমার ক্ষুদ্র জ্ঞানে বা আমার যারা উলামায়ে কেরাম আসেতাজে কেরাম আছেন তাদের কাছে জিজ্ঞেস করেছি যে যদি কেউ মনে করেন ফজরের নামাজ পড়তে আসলেন এবং দেখলেন যে ইমাম সাহেব ফজরের নামাজ শুরু করে দিয়েছেন, তিনি লম্বা সূরা শুরু করে দিয়েছেন, তো সেই অবস্থায় তিনি ওই 2 রাকাত সুন্নত শেষ করে তারপরে জামাতে শরীক হতে পারবেন কিনা? আমাদের হানাফি কিতাবে লেখা আছে হ্যাঁ অবশ্যই পারবেন, বরং কোনো কিতাবে আরো এনকারেজ করা হয়েছে যে আপনারা সুন্নতটা আগে পড়ে নিয়ে তারপরে ফজরের পর ফরজে শরীক হবেন। কিন্তু আসলে এটা হাদিসের পরিষ্কার বিরোধী, কারণ যখন ফরজ শুরু হয়ে যায় তখন ফরজটাকে বাদ দিয়ে কিন্তু সুন্নত শুরু করার কোনো যৌক্তিকতা থাকে না, ফরজ আগে তারপরে সুন্নাত। তো এই জন্য প্রশ্ন মানে উত্তরের সামারি হলো এই যে যদি ফরজ নামাজ না হতে থাকে তখন আমরা এই 2 রাকাত আগে পড়িব, তারপরে যদি সময় থাকে তাহলে মানে ফরজের আগে যে সুন্নতগুলো আছে সুন্নতগুলো পড়ে নেব, না থাকলে সেটা আমরা পরে পড়ে নেব। এটাই হলো আমাদের হাদিস অনুযায়ী মোটামুটি নিয়ম। জি জি। তো আসলে আমরা ছোটকাল থেকে বাংলাদেশে এরকম করেছি, কিন্তু আমরা যারা ডেনমার্কে আসার পর দেখতেছি যে এটা আমরা করি না, আমাদের মসজিদে করেন না, যে সুন্নত পড়তেছে ওই মুহূর্তে ফরজ নামাজ শুরু হয়েছে তখন সুন্নত ওই মুহূর্তে ছেড়ে দিয়ে নামাজের ইমামের সাথে দাঁড়িয়ে গেছেন। এটা আমরা এখন প্র্যাকটিস করা শুরু করেছি আলহামদুলিল্লাহ। এবং আমি সবাইকে আবারও শুকরিয়া জানাচ্ছি, আপনারা যে সুন্দর ব্যবস্থা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আমি কোনো প্রশ্নের উত্তর দিতে যদি ভুল করি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকেও ক্ষমা করেন এবং আপনাদেরকে সঠিক উত্তর জানার তৌফিক দান করেন এবং সেই রকম আমল করার তৌফিক দান করেন। আমি যদি শুদ্ধ বলে থাকি তাহলে তার সকল কৃতিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং এই সওয়াবের মালিক আপনারাও, এবং সেই ভাগ যেন আমাকে কিছু আল্লাহ পাক দান করেন। আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে মানে সহি ইলম দান করেন, কোরআন এবং হাদিস থেকে নিয়ে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন আমাদের সবাইকে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।